পরিস্থিতি কেমন আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন। আপনাদের নতুন করে আর কিছুই বলার নেই। দর্শক শ্রোতা, কিছুদিন পরপরই আমাদের দেশে নানান ধরনের কর্মকাণ্ড হয়েই যাচ্ছে। অনেকে বলছে ভারতে বসে শেখ হাসিনা এসব কর্মকাণ্ড করাচ্ছে, আবার অনেকেই বলতেছে কোন অজ্ঞাত ব্যক্তি এ সম্পর্কে জড়িত। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকাল একটি ঘটনা ঘটে গেছে, আপনারা এই সম্পর্কে অনেকে ইতিমধ্যে জেনে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতের গাড়িতে হামলা এবং তাদের গাড়িতেও ভেঙে ফেলেছে টাকচাপা দিয়ে। তাদেরকে নাকি হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা। আসলে কতটুকু সত্য এই ঘটনাটি, আসুন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। হাসনাত সার্জিসের গাড়ি বহরে গাড়িতে টাকের ধাক্কা, যা বলেছেন সমন্বয়করা। কক্সবাজার থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়েছেন একটি ট্রাক। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ঢাকা মেট্রো 12-1854 নম্বর ট্রাক এবং এর চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ছাত্র জনতা। চালক তাদের চাপা দেওয়ার চেষ্টার কথা অস্বীকার করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এই ঘটনায় একই বক্তব্য ফেসবুক পোস্টে লিখেছেন। মারবা পারবা না, আমরা আবার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো, শহীদরা মরে না। জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কক্সবাজার থেকে ফিরছেন। একটি গাড়িতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ছিলেন, আরেকটি গাড়িতে ছিলেন চট্টগ্রামের সমন্বয়করা। যে গাড়িতে চট্টগ্রামের লোকজন ছিলেন সেই গাড়িটি আঘাতপ্রাপ্ত হয়েছে। ট্রাক চালককে ধরা হয়েছে, তিনি চাপা দেওয়ার কথা স্বীকার করেননি। এদিকে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ সংগঠন আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে টাকচাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতের গোয়েন্দা সংস্থার কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থায়ী অনেক ব্যক্তিকে হত্যা করা নজির রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণে চাঞ্চল্যকর তথ্য শুনতে পারলেন। আমাদের দেশে নানান ধরনের কর্মকাণ্ড হয়েই যাচ্ছে। আসলে ঘটনার সঙ্গে জড়িত কারা? সম্মানিত দর্শক মণ্ডলী, এইদিকে আবার আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের 2 জন অংশ নেয় 15 জন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধরল অস্ত্র হাতে সরাসরি নেয় 15 জনের একটি দল। তাদের মধ্যে অন্তত 2 জন নিষিদ্ধ গোষ্ঠিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের 7 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর আগে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোকোতালীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত 7 জনের পরিচয় বের করা হয়েছে। দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা জড়িত 7 জন হলেন বিসিজি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবি 36তম ব্যাচের 4th সেমিস্টারের ছাত্র শুভক্লান্তি দাস, চট্টগ্রামের মেথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী, হাজলিগি এলাকার মৃত মনোরঞ্জন দেশের ছেলে বিকাশ দে। এছাড়াও অনেকে জড়িত। সুরতাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টমের অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে 2টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ভারী বস্তু আঘাত মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে। ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তর চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ইসকন সমর্থকদের জড়িত থাকার অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে ছাত্র জনতা। বুধবার নগরের টাইগার্স, মুরাদপুর, বদ্দারহাট, আন্দারকিয়ার সহ বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দেশে নানান ধরনের কর্মকাণ্ড চলেই যাচ্ছে। আসলে এর রহস্য কি? এর পেছনে কারা রয়েছেন? অনেকে বলতেছেন এর সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগ সবার
সভানেত্রী শেখ হাসিনা। তিনি ভারতে বসে চক্রান্ত করেই যাচ্ছে ডক্টর ইউনূসকে বিভ্রান্ত করার জন্য, সমন্বয়কদের হত্যা করার জন্য, ডক্টর ইউনূসকে পতন করার জন্য। মানুষকে এটাই বোঝাতে চাচ্ছে আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগের আমলেই বাংলাদেশের জনগণ শান্তিতে থেকেছে, নিরাপত্তায় থেকেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে বিভিন্ন জায়গায় সব জায়গায় হত্যার চেষ্টা করা হচ্ছে। তিনি এটাই বোঝাতে চাচ্ছে, অনেকেই বলতেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই অবাক হয়েছেন শুনে সমন্বয়ক সাজিদ এবং হাসনাতকে হত্যার চেষ্টা করেছে টাকচাপা দিয়ে। আসলে এর সঙ্গে কারা জড়িত? ইতিমধ্যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তদন্ত করতেছে, প্রয়োজন হলে তাদেরকে রিমান্ডেও নেওয়া হবে। যাই হোক, এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা সামনে আসতেছে। যদি এ সম্পর্কে আরও নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলে